হ্যালো এভরিওয়ান, এই সুন্দর আইসক্রিমটা আপনারাও ইজিলি বাসায় বানিয়ে নিতে পারবেন। আর এই চকলেট আইসক্রিমটা খেতে সত্যিই অনেক বেশি টেস্টি আর ইয়াম্মি। আর এই আইসক্রিমটা বানাতে কোনো রকমের চকলেট বা কোকো পাউডার লাগবে না। বাসায় থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এটা আমরা বানিয়ে নিতে পারবো। সো লেটস গেট স্টার্টেড। এটা বানানোর জন্য আমি এখানে ইউজ করছি একটা চকলেট বিস্কুট আর একটা জ্যামস, যেগুলো আমার বাসায় ছিল। আমি বিস্কুটগুলো প্যাকেট থেকে বের করে নিয়েছি আর এখন এগুলো আমি গুঁড়া করে নিব। আমি বিস্কুটগুলোকে গুঁড়া করে নিয়েছি। এখানে যে অত বেশি মিহি গুঁড়া করতে হবে তা কিন্তু না, কারণ এগুলো এমনিতেই দুধের সাথে খুব ভালো মতোই গলে যাবে। এখানে আমি 1.5 কাপের মতো দুধ ভালো মতো জাল করে সেখানে বিস্কুটের গুঁড়াগুলোকে দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো মতো নেড়ে চেড়ে বিস্কুটের গুঁড়াগুলোকে দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা এখানে আমি একটু কম দিয়েছি, আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো একটু বাড়িয়েও দিতে পারেন। যেহেতু আমার শাশুড়ি মার ডায়াবেটিস, তাই আমি এখানে একটু চিনিটা কম দিয়েছি। তারপর আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার আইসক্রিমটা প্রায় হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি এটাকে একটা কাপে ঢেলে নিব। আপনারা চাইলে আইসক্রিমটাকে অন্য কিছুতেও বসাতে পারেন। আমি আমার আইসক্রিমটাকে সুন্দর মতো কাপে নিয়ে নিয়েছি। এখন জাস্ট আমি এখানের উপর জ্যামসগুলোকে ছড়িয়ে দিব। এই তো ডান, আমার আইসক্রিমটা খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। এটা দেখতে অনেক বেশি ইয়াম্মি লাগছে, তাই না? এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব। 8 ঘন্টা পর এটাকে আমি বের করে নিয়েছি। যেহেতু কারেন্ট একটু আসা যাওয়া করছিল, তাই এটা কিন্তু একদম সম্পূর্ণ বসেনি। তাই আমি এটাকে আবারও ফ্রিজে রেখেছিলাম। দেন এই তো ফ্রিজ থেকে বের করার পর আমার আইসক্রিমটা, সত্যি গাইস এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আপনারাও চাইলে এভাবে খুব ইজিলি বাসায় আইসক্রিম বানিয়ে নিতে পারেন। আর যেহেতু এখন খুব গরম পড়ছে, তাই আপনারা কিন্তু এভাবে আইসক্রিম বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। তো এই তো আমার আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টাটা।